হঠাৎ এক কোটিপতি বিধবা নারীর দরজার সামনে উপস্থিত এক দুধ বিক্রেতা ৫ লাখ টাকার বিনিময়ে রাত্রিযাপনের প্রস্তাব দিল সেই বিধবা। কিন্তু সকালে যা হল তা শুধু তাদের না, আপনার চিন্তাও বদলে দেবে। তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত প্রায় ৯টা বাজে। শহরের সবচেয়ে পশ এলাকায় তৈরি সেই বিশাল কুঠির জানালা দিয়ে হালকা হলুদ আলো বাইরে উঁকি দিচ্ছিল। সেই কুঠি যেখানে প্রতিটি জিনিসে ধনিত্বের ঝলক দেখা যায়, দামি পর্দা, ঝকঝকে ঝাড়বাতি এবং মার্বেলের মেঝে। কিন্তু সেই বাড়িতে একটা জিনিসের অভাব ছিল, শান্তির। সেই কুঠির মালকিন ছিলেন সুনন্দা দেবী, বয়স প্রায় ৩২ বছর। মুখ এত সুন্দর যে প্রথম দেখায় যে কেউ থমকে যাবে, কিন্তু চোখে এক অদ্ভুত খালি ভাব ছিল। ৩ বছর আগে তার স্বামী কোটিপতি ব্যবসায়ী রাজীব রায় এক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে তার জীবন শুধু এক নিঃসঙ্গ প্রাসাদ হয়ে গিয়েছিল। কাজের লোকদের কথা তাকে শান্তি দিত না, টাকার চাকচিক্যও না। তিনি প্রতি রাতে সেই বড় বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেন কারো অপেক্ষায়। সেই রাতেও সবকিছু একই রকম ছিল। হঠাৎ দরজার বেল বেজে উঠল এবং সুনন্দা দেবী সামান্য চমকে দরজার দিকে এগিয়ে গেলেন। এত রাতে কে হতে পারে? তিনি দরজা খুলতেই সামনে এক সাধারণ যুবক দাঁড়িয়ে, হাতে দুধের ক্যান। তার গলায় দ্বিধা ছিল। তিনি ধীরে ধীরে বললেন, ম্যাডাম, দুধ। সুনন্দা দেবী তাকে মনোযোগ দিয়ে দেখলেন, যেন প্রথমবার কাউকে দেখছেন। তার নাম রাহুল, বয়স প্রায় ২৬ বছর, সাধারণ পোশাক, হালকা দাড়ি, কিন্তু তার মুখে এমন এক সততা ছিল যা সোজা হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। সুনন্দা দেবী জিজ্ঞাসা করলেন, তুমি নতুন? তিনি মাথা নিচু করে বললেন, জি, আজ থেকেই এসেছি, পুরনো ভাইয়া গ্রামে চলে গেছেন। সুনন্দা দেবী কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকলেন, যেন তার ভেতর কিছু পড়ার চেষ্টা করছেন। তারপর বললেন, ভিতরে এসো। রাহুল একটু ঘাবড়ে গিয়ে বললেন, জি, এখানেই দিয়ে দিচ্ছি ম্যাডাম। কিন্তু সুনন্দা দেবীর গলা একটু কঠিন হয়ে গেল। তিনি বললেন, আমি বলেছি ভিতরে এসো। তার গলায় আদেশ ছিল এবং কোথাও গভীর একাকিত্বও লুকিয়েছিল। রাহুল ধীরে ধীরে ভিতরে এলেন এবং চারদিকে দেখতে লাগলেন। হয়তো প্রথমবার এত বড় কোঠি দেখছিলেন। তার চোখ প্রতিটি জিনিসের উপর আটকে যাচ্ছিল, কিন্তু তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। সুনন্দা দেবী তাকে গভীরভাবে দেখছিলেন, যেন তার ভিতর কোনো উত্তর খুঁজছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? রাহুল ধীরে বললেন, রাহুল। সুনন্দা দেবী আবার জিজ্ঞাসা করলেন, বিয়ে হয়েছে? তিনি একটু চমকে বললেন, না ম্যাডাম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, গার্লফ্রেন্ড? রাহুল আরও অস্বস্তিতে পড়ে বললেন, না। সুনন্দা দেবীর মুখে হালকা হাসি ফুটে উঠল, হয়তো অনেক দিন পর। কয়েক মুহূর্তের নীরবতার পর হঠাৎ সুনন্দা দেবী বললেন, আজ রাতটা এখানেই থেকে যাও রাহুল। শুনে রাহুল জড়িয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কি বলবেন। তিনি তোতলাতে তোতলাতে বললেন, জি। সুনন্দা দেবী নরম গলায় বললেন, ভয় পাওয়ার দরকার নেই, আমি কোনো খারাপ কথা বলছি না, শুধু আজ আমার কারো সঙ্গ চাই। রাহুলের হৃদয়ের ধড়কন বেড়ে গেল। তার সামনে এক কোটিপতি সুন্দরী একাকী বিধবা দাঁড়িয়ে, আর তিনি এক সাধারণ দুধওয়ালা। তার মনে এক অদ্ভুত লড়াই চলছিল, সম্মান না প্রয়োজন। তখন সুনন্দা দেবী বললেন, আমি তোমাকে ৫ লাখ টাকা দেব। আর ঘরে যেন স্তব্ধতা নেমে এলো। রাহুলের শ্বাস আটকে গেল। ৫ লাখ তার কাছে শুধু টাকা নয়, তার পুরো পরিবারের জীবন বদলে যেতে পারে। কিন্তু তার মনে প্রশ্নের ঝড় উঠছিল। সুনন্দা দেবী ধীরে তার কাছে এসে বললেন, কখনো কখনো জীবনের সিদ্ধান্ত মাথা দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে নেওয়া হয়। তার চোখে আর্দ্রতা ছিল এবং যন্ত্রণাও। তিনি বললেন, তুমি চাইলে এখনই চলে যেতে পারো, আমি আটকাব না। রাহুল তার চোখের দিকে তাকালেন, তারপর নিজের পরিস্থিতি মনে করলেন এবং শেষে তার চোখের সেই একাকিত্ব অনুভব করলেন যা শব্দের চেয়েও গভীর। কয়েক সেকেন্ড এমন কাটল যেন সময়ে থেমে গেছে। তারপর রাহুল ধীরে বললেন, ঠিক আছে ম্যাডাম। সুনন্দা দেবীর চোখে এক অদ্ভুত ঝলক এলো, যেন তিনি শুধু একজন মানুষ নয়, নিজের খালি ভাবের জন্য একটা অবলম্বন পেয়েছেন। সেই রাতে সেই কোঠির ভিতর এমন কিছু ঘটতে যাচ্ছিল যা শুধু একটা লেনদেন নয়, দুটি জীবনের দিক বদলে দেওয়ার মতো। আর সকালে যে সত্য সামনে আসবে তা সব কিছু বদলে দেবে। রাত ধীরে ধীরে আরও গভীর হচ্ছিল। কোঠির বাইরে নীরবতা ছিল, কিন্তু ভিতরে বাতাসে এক অদ্ভুত উত্তেজনা মিশে গিয়েছিল। রাহুল এখনও হলের মাঝখানে দাঁড়িয়ে, তার হাত সামান্য কাঁপছিল এবং হৃদয় এত জোরে ধড়কছিল যেন বেরিয়ে আসবে। সুনন্দা দেবী তার দিকে তাকালেন এবং ধীর পায়ে এগিয়ে এলেন। তাদের মুখে এখন আর সেই থমকানো ভাব ছিল না যা কিছুক্ষণ আগে ছিল, বরং তাতে এক অস্থিরতা ছিল,
এক অপূর্ণ ইচ্ছা যা বছরের পর বছর চেপে রাখা হয়েছিল। তিনি আগেই কাজের লোকদের ছুটি দিয়ে দিয়েছিলেন। পুরো কোঠি এখন খালি, শুধু দুজন মানুষ এবং তাদের মধ্যে এক অকথিত চুক্তি। সুনন্দা দেবী ধীরে বললেন, ভয় লাগছে? রাহুল চোখ নামিয়ে বললেন, একটু। সুনন্দা দেবী হালকা হেসে বললেন, আমারও। এটা শুনে রাহুল প্রথমবার সোজা তাদের দিকে তাকালেন। তার মনে হলো সামনে দাঁড়ানো নারী শুধু ধনী নয়, ভিতর থেকে অনেক ভেঙে গেছে। সুনন্দা দেবী বললেন, এসো, বসো, এবং তাকে সোফার দিকে ইশারা করলেন। রাহুল ধীরে বসলেন, কিন্তু তার শরীর এখনও শক্ত ছিল, যেন কোনো অজানা বিপদের সামনে বসে আছেন। সুনন্দা দেবী তার সামনে বসলেন এবং কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকলেন। তারপর বললেন, তুমি জানো আমি তোমাকে কেন থাকতে বলেছি? রাহুল মাথা নেড়ে না বললেন। সুনন্দা দেবী গভীর শ্বাস নিয়ে বললেন, কারণ আমার এমন একজন মানুষের দরকার ছিল, যে আমাকে না চিনে না জেনে শুধু একজন মানুষের মতো দেখবে, ধনী নারী হিসেবে নয়। তাদের কথাগুলো সোজা হৃদয়ে ঢুকে যাচ্ছিল। রাহুল এখন একটু স্বাভাবিক হচ্ছিলেন, কিন্তু তার ভিতরের দ্বিধা এখনও শেষ হয়নি। তখন সুনন্দা দেবী উঠে একটা আলমারি থেকে একটা ছোট ব্যাগ বের করে তার সামনে রাখলেন। ব্যাগ খুলতেই ভিতরে নোটের বান্ডিল স্পষ্ট দেখা যাচ্ছিল। সুনন্দা দেবী বললেন, এটা 5 লাখ, যেমন বলেছিলাম। রাহুল সেই টাকাগুলো দেখলেন। তার চোখে এক মুহূর্তের জন্য ঝলক এলো, কিন্তু পরের মুহূর্তেই চোখ সরিয়ে নিলেন, যেন নিজের সঙ্গে লড়াই করছেন। তিনি ধীরে বললেন, ম্যাডাম, এসব ঠিক লাগছে না। সুনন্দা দেবী তার কথা কেটে বললেন, জীবনে ঠিক ভুল পরিস্থিতি ঠিক করে, মানুষ নয়। তাদের কথায় যন্ত্রণা ছিল এবং এক অদ্ভুত সত্য। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতা ভারী ছিল না, বরং কিছু বদলানোর ইঙ্গিত দিচ্ছিল। সুনন্দা দেবী ধীরে তার কাছে এসে বসলেন এবং বললেন, আমি তোমাকে জোর করছি না, তুমি চলে যেতে চাইলে দরজা খোলা আছে। রাহুল দরজার দিকে তাকালেন, তারপর ব্যাগের দিকে, এবং শেষে সুনন্দা দেবীর চোখে, যেখানে একাকিত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি অনুভব করলেন এটা শুধু টাকার লেনদেন নয়, এটা দুজন ভাঙা মানুষের রাত, যারা একে অপরের মধ্যে সামান্য শান্তি খুঁজছে। তিনি ধীরে বললেন, আমি কোথাও যাচ্ছি না। সুনন্দা দেবীর চোখে হালকা আর্দ্রতা এলো, কিন্তু এবার তাতে শান্তিও ছিল। তিনি প্রথমবার তার হাত ধরে বললেন, ধন্যবাদ। সেই স্পর্শ রাহুলের কাছে নতুন ছিল, কিন্তু তাতে কোনো লালসা ছিল না, শুধু আপনত্ব ছিল। ধীরে ধীরে রাত এগোতে লাগল, দুজনের মধ্যে দূরত্ব কমতে লাগল। কথা শুরু হলো। রাহুল তার গ্রাম, পরিবারের দারিদ্র্য এবং সংগ্রামের কথা বললেন। সুনন্দা দেবী চুপচাপ শুনতে থাকলেন, যেন প্রতিটি শব্দ হৃদয়ে ধরে রাখছেন। তারপর তিনি নিজের গল্প বললেন, কিভাবে বিয়ের পরেই কুঠিতে এসেছিলেন, কিভাবে রাজীব সবসময় ব্যবসায় ব্যস্ত থাকতেন, এবং কিভাবে একদিন হঠাৎ সব শেষ হয়ে গেল। তাদের গলা অনেকবার ভেঙে এলো, কিন্তু তিনি নিজেকে সামলালেন। রাহুল প্রথমবার অনুভব করলেন, টাকা থাকার পরও মানুষ কত একা হয়ে যেতে পারে। সময় কখন কেটে গেল বোঝাই যায়নি। ঘড়িতে যখন রাত 2টো বাজল, তখন দুজন অনেক কাছাকাছি চলে এসেছেন। এখন তাদের মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো দূরত্ব নেই, শুধু দুজন মানুষ যারা একে অপরের যন্ত্রণা বুঝে গেছেন। সেই রাতে যা ঘটল তা কোনো সদার অংশ ছিল না, সেটা একটা অনুভূতি ছিল, একটা যোগাযোগ ছিল, যা দুজনের চিন্তা বদলে দিয়েছিল। আর যখন শেষ পর্যন্ত রাত শেষ হয়ে সকালের হালকা আলো জানালা দিয়ে ভিতরে আসতে লাগল, তখন এমন কিছু ঘটতে যাচ্ছিল যার কল্পনা রাহুলও করেননি, সুনন্দা দেবীও করেননি। সকালের প্রথম কিরণ যেই জানালা দিয়ে ভিতরে ঢুকল, পুরো ঘরের পরিবেশ বদলে গেল। রাতের সেই স্তব্ধতা এখন এক অদ্ভুত শান্তিতে পরিণত হয়েছে, কিন্তু এই শান্তির ভিতর এক অজানা ভয়ও লুকিয়েছিল। রাহুলের চোখ হঠাৎ খুলে গেল এবং তিনি নিজেকে সেই আলিশান ঘরে পেলেন, যেখানে প্রতিটি জিনিস তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তিনি এখানকার নন। তার মাথায় রাতের সব কথা একে একে ঘুরতে লাগল এবং তার হৃদয় জোরে ধড়কতে লাগল। করছেন। তারপর তিনি ব্যাগের দিকে তাকালেন, যেখানে 5 লাখ রাখা। তার মন আবার দুল খেলল, কিন্তু এবার কিছু আলাদা। সুনন্দা দেবী ধীরে তার দিকে ঘুরলেন। তাদের চোখে এখন রাতের খালি ভাব নেই, বরং এক গভীরতা, এক আপনত্ব ছিল। তিনি বললেন, টাকা নিয়ে নাও, এটা তোমার প্রাপ্য। রাহুল কয়েক মুহূর্ত চুপ থেকে ব্যাগ দেখলেন এবং ধীরে বললেন, না ম্যাডাম, আমি এই টাকা নিতে পারব না। সুনন্দা দেবী চমকে গেলেন। তিনি অবাক হলে জিজ্ঞাসা করলেন, কেন? রাহুল গভীর শ্বাস নিয়ে বললেন, কারণ যা ঘটেছে তা কোনো সওদার মতো লাগেনি। আমার মনে হয়েছে যেন আমি কোনো আপনজনের সঙ্গে ছিলাম, আর আপনজনের কাছ থেকে টাকা নেওয়া যায় না। তার কথা শুনে সুনন্দা দেবীর চোখ ভরে এলো।
হয়তো প্রথমবার কেউ তাদের টাকার চেয়ে বেশি মানুষ হিসাবে বুঝেছে। ঘরে কয়েক মুহূর্ত স্তব্ধতা নেমে এলো। তারপর হঠাৎ দরজায় জোরে শব্দ হল। দুজনেই চমকে গেলেন। সুনন্দা দেবী তাড়াতাড়ি নিজেকে সামলে দরজার দিকে এগোলেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে তাদের দেবর বিকাশ, যার চোখে রাগ স্পষ্ট। তিনি ভিতরে ঢুকেই জোর গলায় বললেন, ভাবি, এসব কি চলছে? তার দৃষ্টি সোজা রাহুলের দিকে গেল, যিনি ঘাবড়ে উঠে দাঁড়িয়েছেন। বিকাশ তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বললেন, তো এখন বাড়িতে এসবই শুরু হয়েছে? সুনন্দা দেবী কঠিন গলায় বললেন, নিজের জিভ সামলাও বিকাশ। কিন্তু বিকাশ থামার ছিল না। তিনি বললেন, আমি সব বুঝে গেছি ভাবি, আর এখন এটা এখানেই থামবে না। তিনি পকেট থেকে ফোন বের করে কিছু ছবি দেখালেন, যা দেখে সুনন্দা দেবীর মুখের রং উড়ে গেল। সেই ছবিগুলো রাতের, এবং স্পষ্টভাবে সব দেখাচ্ছিল। রাহুলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি বুঝতে পারছিলেন না এসব কিভাবে হল। বিকাশ ঠান্ডা গলায় বললেন, এখন হয়তো আপনি এই কোঠি আর সব সম্পত্তি আমার নামে করে দিন, নয়তো এই ছবিগুলো পুরো শহরে ছড়িয়ে যাবে। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। সুনন্দা দেবীর চোখে ভয় স্পষ্ট ছিল, কিন্তু সঙ্গে রাগও। রাহুল এসব দেখে ভিতর থেকে কেঁপে উঠলেন। তার মনে হল তিনি অজান্তেই এক বড় খেলার অংশ হয়ে গেছেন। তিনি এগিয়ে গিয়ে বললেন, এসব ভুল, আপনি এমন করতে পারেন না। বিকাশ হেসে বললেন, তোমার মতো লোক আমাকে শেখাবে কি ঠিক আর কি ভুল। তিনি রাহুলকে ধাক্কা দিয়ে বললেন, এখান থেকে বেরিয়ে যাও, নয়তো তোমার উপরও এমন অভিযোগ লাগিয়ে দেব যে জীবনে আর সামলাতে পারবে না। রাহুলের ভিতরে এখন ভয়ের সঙ্গে রাগও উঠছিল, কিন্তু তিনি জানতেন সামনে যে লোকটি তাকাতশালী। সুনন্দা দেবী নিজেকে সামলে বললেন, বিকাশ, আমি তোমার ধমকিতে ভয় পাই না। বিকাশ ঠান্ডা হাসি দিয়ে বললেন, দেখা যাবে। এই বলে তিনি চলে গেলেন, কিন্তু যেতে যেতে এক ঝড় রেখে গেলেন। দরজা বন্ধ হতেই সুনন্দা দেবী মেঝেতে বসে পড়লেন। তাদের হাত কাঁপছিল এবং চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। রাহুল প্রথমবার কোনো ধনী মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখলেন। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাদের সামলাবেন, কিন্তু তার হৃদয়ে একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছিল, যে এখন তিনি এই অবস্থায় তাদের একা ছাড়তে পারবেন না। তিনি ধীরে তাদের কাছে বসে বললেন, ম্যাডাম, হিম্মত রাখুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সুনন্দা দেবী তার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, তুমি জানো না রাহুল, এই বিকাশ কতটা বিপজ্জনক মানুষ। সে শুধু ধমকি দেয় না, সেগুলো সত্যি করে দেখায়। তাদের গলায় ভয় ছিল, কিন্তু সঙ্গে একটা পুরনো স্মৃতিও ছিল, যেন তিনি আগেও তার কোনো আঘাতের শিকার হয়েছেন। রাহুল তাদের চোখের দিকে তাকিয়ে বললেন, ভয় পেলে কিছু হবে না, আমাদের কিছু করতে হবে। এবার তার গলায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যা হয়তো পরিস্থিতি তার ভিতর তৈরি করে দিয়েছিল। সুনন্দা দেবী কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকলেন, যেন বোঝার চেষ্টা করছেন যে সত্যি এই সাধারণ ছেলেটি তাদের জীবনের অবলম্বন হতে পারবে কিনা। তারপর তিনি ধীরে বললেন, তুমি জানো না এরা কত দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু রাহুল তাড়াতাড়ি উত্তর দিলেন, আমি এটুকু অবশ্যই জানি যে যদি আমরা এখন চুপ থাকি তাহলে সে আমাদের কখনো বাঁচতে দেবে না। ঘরের হাওয়া যেন বদলে যাচ্ছিল, ভয়ের জায়গায় ধীরে ধীরে সাহস জায়গা করে নিচ্ছিল। সুনন্দা দেবী উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে সূর্য এখন পুরোপুরি উঠে গেছে এবং তার আলো পুরো আঙিনায় ছড়িয়ে পড়েছে, যেন এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, এখন আমরা ভয় পাব না, লড়ব। তাদের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে যেন গল্পটা এক নতুন মোড় নিল। রাহুল স্বস্তির শ্বাস ফেললেন, কিন্তু তিনি জানতেন এই পথ সহজ হবে না। তখন সুনন্দা দেবী বললেন, সবার আগে আমাদের জানতে হবে বিকাশের কাছে এই ছবিগুলো এলো কিভাবে। রাহুল তাড়াতাড়ি বললেন, নিশ্চয়ই কেউ বাড়ির ভিতরেই ক্যামেরা লাগিয়েছে, কারণ বাইরে থেকে এটা সম্ভব নয়। দুজনে পুরো ঘর মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি জিনিস পরীক্ষা করতে লাগলেন। আর কিছুক্ষণের মধ্যেই রাহুলের চোখ একটা ছোট শোপিসের ওপর পড়ল, যেটা ঘরের কোণে রাখা ছিল। সেটাকে কিছু অদ্ভুত লাগল। তিনি সেটা তুলে দেখতেই তার পেছনে একটা ছোট ক্যামেরা লাগানো ছিল, যা এত সুন্দর করে লুকোনো হয়েছিল যে প্রথম দেখায় কেউ চিনতেই পারবে না। রাহুল তাড়াতাড়ি বললেন, ম্যাডাম, এটা দেখুন। আর সুনন্দা দেবী যেই সেটা দেখলেন, তাদের মুখে রাগের রেখা স্পষ্ট ফুটে উঠল। তিনি বললেন, মানে এসব আগে থেকেই পরিকল্পনা করা ছিল? সে আমাদের ফাঁসানোর জন্যই এসব করছিল? রাহুল মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এবং এর মানে হল সে আমাদের অনেক আগে থেকে দেখছিল, আমাদের প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখছিল। এটা ভাবতেই দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু এখন ভয়ের জায়গায় রাগ অনেক বেশি ছিল। সুনন্দা দেবী তাড়াতাড়ি বললেন, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। কিন্তু রাহুল তাদের থামিয়ে বললেন, না, এখনই নয়,
যদি আমরা বিনা প্রমাণে পা বাগাই তাহলে সে উল্টো আমাদেরই ফাঁসিয়ে দেবে। আমাদের আগে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করতে হবে। সুনন্দা দেবী কয়েক মুহূর্ত ভেবে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালেন। তাদের এখন রাহুলের কথায় বিশ্বাস হতে শুরু করেছিল। তখন হঠাৎ সুনন্দা দেবীর ফোন বেজে উঠল। তারা স্ক্রিন দেখে দেখলেন নম্বর বিকাশের। তাদের হৃদয় এক মুহূর্তের জন্য জোরে ধরকাল, কিন্তু তিনি নিজেকে সামলে কল তুললেন। ওপাশ থেকে বিকাশের ঠান্ডা গলা ভেসে এলো, কি ভেবেছেন ভাবি, মেনে নেবেন নাকি পুরো শহরে তামাশা হতে দেবেন? সুনন্দা দেবী এবার কঠিন গলায় বললেন, যা করার করো, আমি ভয় পাওয়ার নই। বিকাশ কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল, তারপর হেসে বলল, মনে হয় আপনি নতুন হিরো পেয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন এই খেলা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। এই বলে সে কল কেটে দিল। ফোন কাটতেই ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতায় ভয় ছিল না, আসন্ন লড়াইয়ের প্রস্তুতি ছিল। রাহুল বললেন, আমাদের তাড়াতাড়ি করতে হবে, সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। সুনন্দা দেবী বললেন, আমার কাছে একজন উকিল আছেন, যিনি আমার স্বামীর সময় থেকে আমাদের সঙ্গে আছেন, হয়তো তিনি আমাদের সাহায্য করতে পারবেন। রাহুল তাড়াতাড়ি বললেন, তাহলে দেরি কিসের, আমাদের এখনই তার কাছে যাওয়া উচিত। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে কোঠি থেকে বেরিয়ে গেলেন। বাইরের দুনিয়া তখনও আগের মতো চলছিল। কারও জানা ছিল না যে এই শান্ত কোঠির ভিতর একটা ঝড় উঠেছে। পুরো রাস্তায় সুনন্দা দেবী চুপ ছিলেন, কিন্তু তাদের মুখে এখন দুর্বলতা ছিল না, বরং এক দৃঢ়তা ছিল যা স্পষ্ট বলছিল যে তিনি এখন আর হার মানতে রাজি নন। রাহুলও নীরব ছিলেন, কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল যে কিভাবে তারা এই জাল থেকে বেরোবেন। কিছুক্ষণ পর দুজনে উকিলের অফিসে পৌঁছালেন, যেখানে তারা পুরো ঘটনা বিস্তারিত বললেন। উকিল সব মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর গম্ভীর গলায় বললেন, ব্যাপারটা খুব গুরুতর, কিন্তু যদি আমরা সঠিকভাবে কাজ করি তাহলে জয় আমাদের হতে পারে। তিনি পরামর্শ দিলেন যে সবার আগে সেই ক্যামেরা এবং বাকি প্রমাণগুলো নিরাপদে রাখতে হবে এবং বিকাশের প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখতে হবে। সঙ্গে তিনি বললেন, আমাদের বিকাশকে এমন সুযোগ দিতে হবে যাতে সে নিজেই তার ভুল স্বীকার করে। এটা শুনে রাহুল আর সুনন্দা দেবী একে অপরের দিকে তাকালেন, যেন দুজনের মনে একই প্রশ্ন ছিল, তারা কি এত বড় ঝুঁকি নিতে পারবেন? কিন্তু এখন তাদের কাছে আর কোনো রাস্তাও ছিল না। তারা ঠিক করলেন যে এখন থেকে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেবেন এবং বিকাশের প্রতিটি আঘাতের জবাব দেবেন। যেই তারা অফিস থেকে বেরোলেন, আকাশে হঠাৎ মেঘ জমতে শুরু করল এবং হালকা বাতাস বইতে লাগল, যেন প্রকৃতিও এই আসন্ন লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে। রাহুল আকাশের দিকে তাকিয়ে মনে মনে শপথ নিলেন যে যাই হোক না কেন তিনি সুনন্দা দেবীকে এই বিপদ থেকে বের করে আনবেন। কিন্তু তিনি জানতেন না যে এই লড়াই শুধু সম্পত্তি বা সম্মানের নয়, জীবন মৃত্যুরও হয়ে উঠবে এবং আসন্ন দিনগুলোতে তাকে এমন সত্যের মুখোমুখি হতে হবে যা তার কল্পনারও বাইরে। আকাশে জমা কালো মেঘ আরও ঘন হয়ে উঠছিল, যেন আসন্ন ঝড়ের সতর্কবার্তা দিচ্ছিল, আর সেই ঝড়ের আভাস এখন সুনন্দা দেবী ও রাহুলের জীবনেও স্পষ্ট শোনা যাচ্ছিল। উকিলের অফিস থেকে বেরিয়ে দুজনে সোজা কোঠির দিকে ফিরছিলেন, কিন্তু এবার তাদের নীরবতা আগের মতো ছিল না। এবার সেই নীরবতায় পরিকল্পনা ছিল, প্রস্তুতি ছিল এবং এক অদেখা লড়াইয়ের সংকল্প ছিল। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে সুনন্দা দেবীর মনে অনেক প্রশ্ন উঠছিল। তিনি কি সত্যিই এই খেলায় জিততে পারবেন? তিনি কি নিজের সম্মান এবং স্বামীর উত্তরাধিকার বাঁচাতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি রাহুলের ওপর এতটা বিশ্বাস রাখতে পারবেন যতটা রাখতে শুরু করেছেন? অন্যদিকে রাহুলের মনও শান্ত ছিল না। তার সামনে প্রথমবার এত বড় লড়াই, যেখানে সামনের লোকটি শুধু শক্তিশালী নয়, চালাক এবং নির্দয়ও, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত জেদ তৈরি হয়ে গিয়েছিল। তিনি এখন আর পিছিয়ে যাওয়ার পাত্রী ছিলেন না। কোঠিতে পৌঁছেই দুজনে সবার আগে সেই ঘরটাকে আবার ভালোভাবে পরীক্ষা করলেন যেখানে ক্যামেরা পাওয়া গিয়েছিল। রাহুল পুরো বাড়ির প্রতিটি কোণ খুঁজতে শুরু করলেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আরও দুটো ছোট ক্যামেরা খুঁজে পেলেন, একটা ড্রয়িং রুমে ঝাড়বাতিতে আর একটা সিঁড়ির কাছে লাগানো পেইন্টিংয়ের পেছনে। এটা দেখে সুনন্দা দেবীর মুখে রাগ স্পষ্ট ফুটে উঠল। তিনি দাঁত কিরমির করে বললেন, মানে সে সব জায়গায় আমাদের দেখছিল, আমাদের প্রতিটি শ্বাসের উপর নজর রাখছিল। রাহুল ক্যামেরাগুলো খুলতে খুলতে বললেন, এখন আর নয়, এখন এই খেলা আমরা খেলব। তিনি সব ক্যামেরা সাবধানে একটা ব্যাগে রাখলেন যাতে পরে সেগুলো প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। তখন হঠাৎ কোঠির বাইরে গাড়ি থামার শব্দ হলো। দুজনেই সতর্ক হয়ে গেলেন। রাহুল জানালা দিয়ে উকি দিয়ে দেখলেন বাইরে বিকাশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে দুজন অচেনা লোকও আছে, যাদের চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে তারা সাধারণ লোক নয়। রাহুল ধীরে বললেন, সে এসে গেছে এবং এবার একা নয়।
সুনন্দা দেবী নিজেকে সামলে কঠিন গলায় বললেন, যা হবে দেখা যাবে, এখন পিছিয়ে যাওয়ার প্রশ্নই নেই। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা জোরে খুলে গেল এবং বিকাশ ভিতরে ঢুকল। তার মুখে সেই অহংকারী হাসি ছিল, কিন্তু এবার তাতে একটা বিপজ্জনক আত্মবিশ্বাসও ছিল। সে ঢুকেই হাততালি দিয়ে বলল, ওয়াও ভাবি, মনে হয় আপনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমার তো মনে হয়েছিল আপনার বুঝতে একটু সময় লাগবে, কিন্তু আপনি তো আগে থেকেই প্রস্তুত হয়ে বসে আছেন। তার দৃষ্টি সোজা রাহুলের দিকে গেল এবং সে তাচ্ছিল্যের সুরে বলল, আর হিরো সাহেব, আপনি এখনও এখানেই আছেন মনে হয়, আপনারও এই প্রাসাদের হাওয়া লেগে গেছে। রাহুল নির্ভয়ে তার চোখের দিকে তাকিয়ে বললেন, কথা ঘুরিও না, কি চাও স্পষ্ট করে বলো। বিকাশ হেসে উঠল এবং বলল, আমি তো শুধু সেটাই চাই যা আমার হক, এই পুরো সম্পত্তি, এই কোঠি। আর যদি তোমরা বুদ্ধিমানের মতো কাজ করো তাহলে সব শান্তিতে হয়ে যাবে। নয়তো তোমাদের দুজনের জীবন নষ্ট হতে বেশি সময় লাগবে না। সুনন্দা দেবী এগিয়ে এসে বললেন, এসব আমার এবং আমারই থাকবে। তুমি চাইলে আদালতে গিয়ে লড়তে পারো, কিন্তু এভাবে ব্ল্যাকমেল করে কিছু পাবে না। বিকাশের চোখে এক মুহূর্তের জন্য রাগ ঝলকে উঠল, কিন্তু সে নিজেকে সামলে বলল, মনে হয় আপনার এখনও নিজের অবস্থার গুরুত্ব বোঝেননি। তারপর সে তার লোককে ইশারা করল। সেই লোক ফোন বের করে একটা ভিডিও চালালো, যাতে রাতের কিছু এমন মুহূর্ত ছিল যা যে কারোর জন্য লজ্জার কারণ হতে পারে। সুনন্দা দেবীর মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু এবার তিনি নিজেকে সামলে নিলেন। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, যা করার করো, আমি এখন আর ভয় পাব না। বিকাশ হাসতে হাসতে বলল, ঠিক আছে, তাহলে প্রস্তুত থাকুন। এই বলে সে ঘুরে যাচ্ছিল, কিন্তু তখন রাহুল জোরে বললেন, থামো। বিকাশ পেছনে ফিরে তাকে দেখল এবং বলল, কি হলো, এখন ভয় লাগছে? রাহুল ধীরে ব্যাগটা তুলে তার সামনে রাখলেন এবং বললেন, আগে এটা দেখো। বিকাশ ব্যাগ খুলতেই যেই তার চোখ ক্যামেরাগুলোর ওপর পড়ল, তার মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য ঘাবড়ানি স্পষ্ট দেখা গেল, কিন্তু সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, তাতে কি হয়েছে? এতে কিছু প্রমাণ হয় না। রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, সব কিছু প্রমাণ হয়, আর যদি আমরা এগুলো পুলিশকে দিয়ে দিই তাহলে তোর খেলা শেষ হয়ে যাবে। ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল। এখন শক্তির ভারসাম্য ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছিল। বিকাশ রাগে বলল, তোমরা নিজেদের কি ভাবো? কিন্তু এবার তার গলায় আগের ঠান্ডা ভাব ছিল না, তাতে অস্থিরতা ছিল। সুনন্দা দেবী কঠিন গলায় বললেন, এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। হয় শান্তিতে এখান থেকে চলে যাও এবং আর কখনোই বাড়ির দিকে চোখ তুলে দেখো না, নয়তো আমরা এসব পুলিশের কাছে জমা দেব এবং তোমার আসল চেহারা সবার সামনে চলে আসবে। কয়েক মুহূর্তের জন্য পুরো ঘর নীরব হয়ে গেল, যেন সময় থেমে গেছে। বিকাশের চোখ দুজনের মাঝে ঘুরছিল এবং তার মুখে রাগ ও ভয় দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত সে দাঁত কিড়মিড় করে বলল, এই খেলা এখনও শেষ হয়নি এবং তোমাদের দুজনকেই এর ফল ভোগ করতে হবে। তারপর সে দ্রুত বাইরে বেরিয়ে গেল। তার লোকেরাও তার পিছু নিল, কিন্তু যেতে যেতে সে এমন এক ঝড় রেখে গেল যা এখনও শান্ত হয়নি। দরজা বন্ধ হতেই সুনন্দা দেবী গভীর শ্বাস নিলেন, যেন তিনি এইমাত্র একটা বড় যুদ্ধ জিতেছেন। কিন্তু রাহুল জানতেন, এটা শুধু শুরু, আসল লড়াই এখনও বাকি। তিনি ধীরে বললেন, সে এত সহজে হার মানবে না, আমাদের আরও সতর্ক থাকতে হবে। সুনন্দা দেবী তার দিকে তাকালেন এবং প্রথমবার তাদের মুখে একটা সত্যিকারের হাসি ফুটে উঠল। তিনি বললেন, আজ তুমি যা করেছ তার জন্য আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব। কিন্তু রাহুল তাড়াতাড়ি বললেন, এসব আমি আপনার জন্যে করিনি, নিজের জন্যে করেছি, কারণ এখন এই লড়াই আমারও। দুজনের মধ্যে এখন একটা নতুন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, বিশ্বাসের, সঙ্গের এবং হয়তো তার চেয়েও বেশি কিছুর। কিন্তু তারা জানতেন না যে বিকাশ এখন আরও বিপজ্জনক চাল চলতে যাচ্ছে, এবং এবার তার নিশানা শুধু তাদের সম্মান বা সম্পত্তি নয়, তাদের জীবনও হতে পারে। আর আসন্ন রাত তাদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে উঠবে। রাত আবার সেই কোঠিতে নেমে এসেছিল, কিন্তু এবার পরিবেশ আগের মতো শান্ত ছিল না। হাওয়ায় এক অদ্ভুত অস্থিরতা মিশেছিল, যেন প্রতিটি কোণ আসন্ন বিপদের সংকেত দিচ্ছিল। সুনন্দা দেবী ও রাহুল দুজনেই বুঝে গিয়েছিলেন যে বিকাশ এত সহজে হার মানবে না এবং সে নিশ্চয়ই কোনো বড় আঘাত করবে। কুঠির বাইরে অন্ধকার গাঢ় ছিল এবং ভিতরে প্রতিটি আলো জ্বলছিল, যেন দুজনে প্রতিটি ছায়াকে স্পষ্ট দেখতে চান। সুনন্দা দেবী জানালার কাছে দাঁড়িয়েছিলেন এবং তাদের মুখে এখন ভয় নয়, দৃঢ়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে রাহুল পুরো বাড়ির প্রতিটি দরজা জানালা চেক করছিলেন, যেন যে কোনো বিপদের জন্য নিজেকে প্রস্তুত করছেন। হঠাৎ রাত প্রায় 12টার সময় বাইরে গাড়ির তীব্র শব্দ শোনা গেল এবং তার সঙ্গে সঙ্গে কুঠির মূল গেটে জোরালো ধাক্কার শব্দ হল। দুজনেই তাড়াতাড়ি সতর্ক হয়ে গেলেন। রাহুল সুনন্দা দেবীকে পেছনে থাকতে বলে নিজে দরজার দিকে এগোলেন। পরের মুহূর্তেই গেট ভাঙার শব্দ হল এবং কয়েকজন অস্ত্রধারী লোক ভিতরে ঢুকে পড়ল, যাদের চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের যে কোনো মাত্রায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের পেছনে দাঁড়িয়েছিল বিকাশ, যার চোখে এখন পাগলামি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জোরে বলল, আজ খেলা শেষ হয়ে যাবে।
ভাবি, এবার না কোনো প্রমাণ থাকবে, না কোনো গল্প। সুনন্দা দেবী এগিয়ে এসে বললেন, বিকাশ, এটা পাগলামি, এখনো সময় আছে, থেমে যাও। কিন্তু বিকাশ হেসে উঠল এবং বলল, এখন অনেক দেরি হয়ে গেছে। সে তার লোকদের ইশারা করল এবং তারা এগোতে লাগল। তখন রাহুল তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন। তার চোখে ভয় নয়, শুধু সাহস ছিল। তিনি জোরে বললেন, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তাদের হাত ছোঁয়াতে পারবে না। বিকাশ তাচ্ছিল্য করে বলল, সরে যা, নয়তো তোকেও শেষ করে দেওয়া হবে। কিন্তু রাহুল এক পাও পিছিয়ে গেলেন না। পরিবেশ একদম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল এবং পরের মুহূর্তেই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। রাহুল একা ছিলেন, কিন্তু তিনি পুরো শক্তি দিয়ে তাদের মোকাবিলা করলেন। একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, আরেকজনের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে নিজেকে বাঁচাতে লাগলেন। কিন্তু সামনের লোক সংখ্যায় বেশি ছিল এবং ধীরে ধীরে তারা তাকে ঘিরে ফেলছিল। সুনন্দা দেবী এসব দেখে ভিতর থেকে কেঁপে উঠলেন, কিন্তু এবার তিনি নিজেকে দুর্বল হতে দিলেন না। তিনি তাড়াতাড়ি ফোন তুলে পুলিশকে কল করে দিলেন। তাদের গলায় ঘাবড়ানি ছিল, কিন্তু কথাগুলো স্পষ্ট ছিল। তিনি পুরো পরিস্থিতি জানিয়ে দিলেন। ওদিকে রাহুল এখনও লড়ছিলেন, তার হাতে চোট লেগে গিয়েছিল, কপাল থেকে রক্ত পড়ছিল। কিন্তু তিনি থামলেন না, কারণ তিনি জানতেন যদি তিনি থেমে যান তাহলে সব শেষ হয়ে যাবে। বিকাশ দূরে দাঁড়িয়ে সব দেখছিল এবং তার মুখের রাগ বেড়েই চলছিল। সে তার লোককে চিৎকার করে বলল, শেষ করে দাও একে। আর পরের মুহূর্তেই একজন রাহুলের উপর জোরে আঘাত করল, যাতে তিনি মেঝেতে পড়ে গেলেন। সুনন্দা দেবীর চিৎকার বেরিয়ে গেল। তিনি দৌড়ে রাহুলকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তখন বিকাশ তাদের কাছে চলে এসে তার হাত ধরে বলল, এবার দেখো কিভাবে সব শেষ হয়। কিন্তু ঠিক সেই সময় দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল, যা দ্রুত কাছে আসছিল। বিকাশের মুখে এক মুহূর্তের জন্য ভয় ঝলকে উঠল। সে তার লোকদের পিছিয়ে যাওয়ার ইশারা করল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশের গাড়িগুলো কোঠির বাইরে এসে থামল এবং পুলিশ ভিতরে ঢুকে পড়ল। পুলিশ তাড়াতাড়ি বিকাশ ও তার লোকদের ঘিরে ফেলল এবং অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিল। বিকাশ পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল। তার হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হল। সুনন্দা দেবী স্বস্তির শ্বাস ফেললেন এবং তাড়াতাড়ি রাহুলের কাছে ছুটে গেলেন, যিনি এখনও মেঝেতে পড়েছিলেন, কিন্তু জ্ঞান ছিল। তিনি তার মাথা নিজের হাতে নিয়ে বললেন, রাহুল, তুমি ঠিক আছো তো? রাহুল হালকা হাসি দিয়ে বললেন, এখন সব ঠিক আছে। পুলিশ বিকাশের কাছ থেকে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করল এবং তার বিরুদ্ধে সব প্রমাণ বেরিয়ে আসতে লাগল। ক্যামেরা, ভিডিও এবং তার গুন্ডাদের সাক্ষ্য সবকিছু তার বিরুদ্ধে যাচ্ছিল। সে এখন পুরোপুরি ফেঁসে গিয়েছিল এবং তার মুখের অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল। তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে তার দৃষ্টি সুনন্দা দেবী ও রাহুলের ওপর পড়ল, কিন্তু এবার তার চোখে রাগ নয়, হার স্পষ্ট দেখা যাচ্ছিল। কোঠিতে এখন ধীরে ধীরে শান্তি ফিরে আসছিল, কিন্তু এই শান্তির পেছনে একটা বড় লড়াই জেতার ক্লান্তিও ছিল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো এবং রাহুলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। সুনন্দা দেবীও তার সঙ্গে গেলেন। পুরো পথ তাদের চোখ রাহুলের উপরই আটকে ছিল, যেন তাকে হারানোর চিন্তাও তারা সহ্য করতে পারছিলেন না। হাসপাতালে ডাক্তার চিকিৎসা শুরু করলেন এবং কয়েক ঘণ্টা পর জানালেন যে কোনো বিপদ নেই। এটা শুনে সুনন্দা দেবীর চোখে স্বস্তির অশ্রু চলে এলো। সকালে যখন সূর্যের প্রথম কিরণ হাসপাতালের ঘরে ঢুকল, তখন রাহুল ধীরে চোখ খুললেন এবং সামনে সুনন্দা দেবীকে দেখলেন, যিনি পুরো রাত তার পাশে বসেছিলেন। তাদের চোখে এখন ভয় নয়, শুধু আপনত্ব ছিল। তিনি হেসে বললেন, তুমি আমার জীবন বদলে দিয়েছ রাহুল। আর রাহুলও হালকা হাসি দিয়ে বললেন, আপনিও। সেই মুহূর্তে দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হল, সেটা কোনো নামের মুখাপেক্ষী ছিল না। সেটা বিশ্বাস ছিল, সঙ্গ ছিল এবং এক নতুন শুরুর প্রতিশ্রুতি ছিল। কয়েকদিন পর যখন রাহুল পুরোপুরি সুস্থ হয়ে উঠিলেন, তখন তিনি আবার সেই কঠির আঙিনায় দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার তিনি শুধু একজন দুধওয়ালা ছিলেন না, তিনি সেই বাড়ির অংশ হয়ে গিয়েছিলেন। আর সুনন্দা দেবী এখন আর একা ছিলেন না। তাদের কাছে এখন একজন সত্যিকারের সঙ্গী ছিল, যিনি কোনো স্বার্থ ছাড়াই তাদের পাশে দাঁড়িয়েছিলেন। জীবন দুজনকে এক অদ্ভুতভাবে মিলিয়েছিল। একটা সওদা দিয়ে শুরু হয়ে এই গল্প এখন এক সত্যিকারের সম্পর্কে পরিণত হয়েছে। আর সেই কোঠিতে, যেখানে একসময় স্তব্ধতা ছিল, এখন সেখানে এক নতুন শুরুর আভাস। একটা এমন যাত্রা যা এখন একসঙ্গে চলবে। এবার একটু থেমে গভীর শ্বাস নিয়ে পুরো গল্পটাকে হৃদয়ে ধরে রাখুন, কারণ এটা শুধু সুনন্দা দেবী আর রাহুলের গল্প নয়, এটা সেই প্রতিটি মানুষের গল্প, যিনি কখনো একাকিত্ব অনুভব করেছেন, যিনি কখনো পরিস্থিতির সামনে নিজেকে দুর্বল মনে করেছেন এবং যিনি কখনো সঠিক ভুলের মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। ভাবুন, একদিকে সেই আলিশান কুঠি ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল, নাম ছিল, মর্যাদা ছিল, কিন্তু ভিতর থেকে সবকিছু খালি ছিল।
আর অন্যদিকে এক সাধারণ ছেলে যার কাছে টাকা ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু হৃদয়ে সত্য ছিল, উদ্দেশ্য পরিষ্কার ছিল এবং মানবিকতা জীবিত ছিল। জীবন দুজনকে এমন এক মোড়ে মিলিয়েছিল যেখানে শুরু হয়েছিল একটা সওদা দিয়ে, কিন্তু শেষ হয়েছে একটা সম্পর্কে এসে, এমন এক সম্পর্কে যা টাকায় নয়, বিশ্বাসে তৈরি হয়েছিল। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, সত্যি কি টাকাই সবকিছু? যদি হতো তাহলে সুনন্দা দেবীর কাছে সবকিছু ছিল, তাহলে তিনি প্রতি রাতে সেই বারান্দায় দাঁড়িয়ে আকাশের কাছে প্রশ্ন করতেন কেন? কেন তাদের চোখে সেই খালি ভাব ছিল যা লাখ কোটি টাকাতেও ভরেনি? আর কেন এক সাধারণ ছেলে যার পকেটে কিছু ছিল না, সেই তাদের হৃদয়ের অবলম্বন হয়ে উঠল? জীবন আমাদের বারবার এটাই শেখায় যে আসল ধন ব্যাংকের ব্যালেন্সে নয়, সেটা হৃদয়ে, চিন্তায় এবং সেই সাহসে থাকে যা আমাদের সঠিকের পাশে দাঁড়ানোর শক্তি দেয়। এখন আর একটা প্রশ্ন, আপনি যদি রাহুলের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনিও কি 5 লাখ দেখে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতেন, নাকি আপনিও সেই কাজটাই করতেন যা রাহুল করেছিলেন, যখন তিনি সকালে সেই টাকা প্রত্যাখ্যান করে বলেছিলেন যে আপনজনের কাছ থেকে টাকা নেওয়া যায় না? এটা শুধু একটা লাইন ছিল না, এটা সেই মানুষের পরিচয় ছিল যিনি প্রমাণ করে দিয়েছিলেন যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, মানুষ তার মানবিকতা বিক্রি করে না। আর আপনি যদি সুনন্দা দেবীর জায়গায় থাকতেন, যেখানে চারদিক থেকে প্রতারণা, নিজের লোকেলাই শত্রু হয়ে যায় এবং সবাই শুধু আপনার দুর্বলতার সুযোগ নিতে চায়, তাহলে আপনি কি তবুও কারো উপর বিশ্বাস রাখতে পারতেন, নাকি আপনিও নিজেকে ভয়ের দেওয়ালের পেছনে লুকিয়ে ফেলতেন, যেখান থেকে বেরোনো কঠিন হয়ে যায়? জীবনের সবচেয়ে বড় সত্য এটাই, বিশ্বাস করা সহজ নয়, কিন্তু বিশ্বাস ছাড়া বেঁচে থাকা তার চেয়েও অনেক কঠিন। এই গল্পে আরেকটা চরিত্র ছিল বিকাশের, যে আমাদের শেখায় যে লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, কিভাবে রক্তের সম্পর্কগুলো স্বার্থের সামনে এসে ভেঙে যায়। সে ভেবেছিল শক্তি আর চালাকির জোরে সে সব কিছু হাতিয়ে নেবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে সত্যকে চাপা দেওয়া যায়, মুছে ফেলা যায় না। আর যখন সব কিছু দাড়িপাল্লায় ওঠে, সম্মান, জীবন, ভবিষ্যৎ, তখন যদি রাহুল পিছিয়ে যেতেন, যদি তিনি ভয় পেতেন, তাহলে হয়তো গল্পের শেষ অন্যরকম হতো। কিন্তু তিনি ভয়ের বদলে সাহস বেছে নিয়েছিলেন, নিজের জন্য নয়, অন্যের জন্য। এগুলোই সেই মুহূর্ত যা সাধারণ মানুষকে অসাধারণ করে দেয়। এখন নিজের জীবন নিয়ে একটু ভাবুন, আপনার জীবনেও কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, যেখানে একটা রাস্তা সহজ ছিল কিন্তু ভুল, আর অন্যটা কঠিন কিন্তু সঠিক? আমাদের অধিকাংশই সহজ রাস্তা বেছে নিই, কারণ আমরা সমাজের, মানুষের, নিজের ক্ষতির ভয় পাই। কিন্তু সত্য হল, জীবনে আসল শান্তি সেই রাস্তাতেই মেলে যেটা সঠিক, যতই কঠিন হোক না কেন। এই গল্প আমাদের এটাও শিখিয়েছে যে প্রতিটি ধনী মানুষ সুখী হয় না এবং প্রতিটি গরিব মানুষ দুর্বল হয় না। আসল শক্তি টাকায় নয়, সেই হৃদয়ে থাকে যে কঠিন সময়েও সঠিকের পাশে দাঁড়াতে পারে। এখন হৃদয়ে হাত রেখে একটা শেষ প্রশ্ন করুন, যদি আপনার জীবনেও এমন কোনো মোড় আসে যেখানে আপনার একটা সিদ্ধান্তে কারো পুরো জীবন বদলে যেতে পারে, তাহলে আপনি এগিয়ে যাবেন নাকি ভিড়ের অংশ হয়ে পিছিয়ে যাবেন? যদি আপনাকে বেছে নিতে হয় দৌলত, নাম, সমাজের দৃষ্টি, নয়তো সততা, বিশ্বাস আর মানবিকতা, তাহলে আপনি কি বেছে নেবেন? ভাবুন, বুঝুন এবং সত্যি সত্যি উত্তর দিন। কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, দৌলত নাকি মানবিকতা। আপনার উত্তরই বলে দেবে আপনি ভিতর থেকে কতটা ধনী। কারণ আসল ধন সেই যার হৃদয়ে থাকে, যা অন্যের জন্য দাঁড়ানোর সাহস দেয়, যা কোনো স্বার্থ ছাড়াই কারো পাশে থাকার শক্তি দেয়। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি আপনারও মনে হয় এই দুনিয়ার টাকার চেয়ে সত্যিকারের সম্পর্ক আর মানবিকতার বেশি প্রয়োজন, তাহলে এই গল্পটাকে লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া, চিন্তা বদলে দেওয়া গল্পের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পরের গল্প শুধু একটা গল্প হবে না, হয়তো সেটা আপনার নিজের জীবনের আয়না হয়ে উঠবে। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, আপনজনের খেয়াল রাখুন এবং সবচেয়ে জরুরি, নিজের মানবিকতাকে সবসময় জীবিত রাখুন। ধন্যবাদ।